পুরো খবর। বর্তমানে দেশে এবং বিদেশে কাঁচের চাহিদা প্রতি বছরই বাড়ছে। বাংলাদেশ ট্যারিফ অ্যান্ড ট্রেড কমিশন বলছে, কাঁচ উৎপাদনকারী দেশীয় প্রতিষ্ঠানগুলো সরকারি অতিরিক্ত সুবিধা পাবার পরও ভোক্তা পর্যায়ে বেশি দাম নির্ধারণ করে। তবে কাঁচ শিল্পের সাথে সংশ্লিষ্টরা কমিশনের দেয়া সুপারিশের সাথে একমত না বলে জানিয়েছেন। রৌনক মাহমুদ সৌরভের প্রতিবেদন। সময়ের বিবর্তনে নান্দনিক স্থাপনা গড়তে ব্যবহার বাড়ছে কাচের। ঘর, অফিস কিংবা ব্যবসা প্রতিষ্ঠান সাজাতে চাহিদা থাকায় কাচের শিল্পে বাড়ছে বিনিয়োগ। তথ্য বলছে, দেশে এখন স্বচ্ছ কাচ বা ফ্লোট গ্লাসের চাহিদা 2.16 থেকে 2.28 মেট্রিক টন, যা বেশিরভাগই যোগান দিচ্ছে দেশীয় প্রতিষ্ঠানগুলো। তবে তাদের বিরুদ্ধে আছে সিন্ডিকেটের অভিযোগ। মূলত প্রবলেমগুলো আমরা ফেস করি সেটা হইতেছে আমাদের একটা রেটে ওরা ছাড়ার পরে মার্কেটে তারা রেটটা আবার বাড়ায় দেয়, তখন কাস্টমার যে জিনিসগুলো বুঝতে চায় না। একই রেট থাকলে সবাই উপকারিতা পাবে, সবাই উপকার পাবে, কাঁচের ব্যবহার বেশি হবে, প্রসারিত হবে। ব্যবসায়ীদের দাবি, দাম ও উৎপাদনের হেরফের দেখিয়ে অতি মুনাফা করছে শীর্ষ প্রতিষ্ঠানগুলো, যার প্রমাণ মেলে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের প্রতিবেদনে। উঠে আসে, এই শিল্পে অতিমাত্রায় সুরক্ষার ফলে 170% পর্যন্ত বেশি দাম নিচ্ছে স্থানীয় উৎপাদনকারীরা। তবে কমিশনের সাথে একমত নয় কাঁচ উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো। 6টা সুপারিশ করেছেন, তার মধ্যে 1 নম্বর সুপারিশের সাথে আমি সহমত পোষণ করি না, আমরা একমত না। আর দেশীয় শিল্প যদি আন্তর্জাতিক মানের এবং আমদানিকৃত পণ্যের সমমানের গ্লাস উৎপাদন দেশে করতে পারে, তাহলে আমরা কেন আমদানি করব? আমদানি তো আমার মতে সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যাওয়া উচিত। বাণিজ্য চুক্তি করার আগে তো এদিকে স্থানীয় উৎপাদনকারীদের অপ্রয়োজনীয় সুবিধা কাটছাঁটের পরামর্শ অর্থনীতিবিদের। ট্যারিফ কমিশনের সুপারিশ দ্রুত বাস্তবায়নের আহ্বান তাদের। কাস্টম ডিউটি, রেগুলেটরি ডিউটি, সাপ্লিমেন্টারি ডিউটি, এগুলো সব অ্যাড করে দেশীয় বাজারে দামটা আন্তর্জাতিক বাজারের চেয়ে বেশ অন্তত পক্ষে 70-75% বেশি হবে। সো বাংলাদেশি কনজিউমার ভোক্তারা এটা এই বেশি দামটা দিয়ে কিনছে। তো এটা কতদিনের জন্যে? 1961 সালে দেশে কাঁচ শিল্পের গোড়াপত্তন ঘটে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের হাত ধরে। রৌনক মাহমুদ সৌরভ, চ্যানেল 24, ঢাকা।